এবারে মনিকা সেনগুপ্ত সেন্টার দাদা ধরিস না 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 সকালে স্কুল পর্যন্ত তাকাবেন একটু। এবার আমি আমাদের বিএডির সভাপতি ডক্টর অভয়নাথ গাঙ্গুলিকে সাদর সম্ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ। শুভ সন্ধ্যা। দেখে দেখেই পড়ি, তাড়াতাড়ি হয়ে যাবে। আজ একটা শুভ দিন, ঠাকুর শ্রী রামকৃষ্ণের অন্যতম সন্তান স্বামী শিবানন্দ মহারাজের আজ জন্মদিন। আর এই পুণ্যদিনে আমাদের বিএডির একটা নতুন কেন্দ্র উদ্বোধন। এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় শ্রী শ্যামল কুমার সেন মহাশয়, যার পরিচয় আপনারা অলরেডি পেয়েছেন, আমি আর বলতে চাই না। মাননীয় বিচারপতি শ্রী অসীম কুমার ব্যানার্জি, তার পরিচয় আপনারা পেয়েছেন। এবং মাননীয়া শ্রীমতী কণিকা সেনগুপ্ত মহাশয়া, এই কেন্দ্রের অন্যতম পৃষ্ঠপোষক, প্রফেসর বিশ্বতোষ সেনগুপ্ত, পিএইচডির সম্পাদক ও বর্তমান প্রাণপুরুষ, এবং উপস্থিত গুণীজন, সম্মানিত পুরুষ ও মহিলাবৃন্দ, পিএইচডির সদস্যবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে পিএইচডির তরফ থেকে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা। আপনারা জানেন পিএইচডি একটা স্বেচ্ছাসেবী সংস্থা। ফটোগ্রাফির উন্নতি, প্রচার, প্রসারই তার মূল উদ্দেশ্য। গীতা বলছে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। সেই মন্ত্রেই প্রভাবিত হয়ে পিএইচডি আজ 6 দশকের বেশি সময় ধরে নিরলসভাবে এই কাজ চালিয়ে যাচ্ছে। এই কাজের জন্য তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ফটোগ্রাফির প্রচার এবং প্রসার। এর বাইরে আর কোনো ফলের আশা তারা করে না। এই নতুন কেন্দ্রটি তার অন্যতম সংযোজন, নবতম সংযোজন। সকলের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা সম্পদ করে আশা করি এর উদ্দেশ্য সাধিত হবে। যার কথা স্মরণ না করে আজ পারা যায় না, তিনি হলেন বাংলাদেশ নিবাসিনী, আত্মবিশ্বাসী, শিল্প অনুষ্কা, শিল্পে নিপুণা, লড়াকু এবং সমাজসেবী, মহিষী নারী, যার নাম আপনারা জানেন, পঙ্কজবাসিনী, যার নামে আমাদের এই কেন্দ্র, যার নামানুসারে এই কেন্দ্রের নামকরণ। তারই এই কার্তিক প্রচেষ্টায় এই ভগবতী অঞ্চল গড়ে ওঠে এবং এটাই ছিল তার বাসস্থান। তারই সুযোগ্যা কন্যা শ্রীমতী কণিকা সেনগুপ্তের বিশেষ ইচ্ছা, উদ্যোগ এবং নিঃস্বার্থ ইচ্ছার ফলে এই কেন্দ্রটি স্থাপিত হয়েছে, গঠিত হয়েছে। তাদের প্রতি আজ কৃতজ্ঞতা না জানালে আমার কর্তব্যের বর্তমানটি থেকে যাবে। পরিকল্পনায় বিশ্বতোষ সেনগুপ্ত, রাহুল ঘোষ, শিবভূষণ দাস, অসীম পোদ্দার, সৌরভ সরকার এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া পিএইচডির সমস্ত সদস্য তাদের অক্লান্ত পরিশ্রম করে আজকের এই দিনটিকে বর্তমান জায়গায় নিয়ে আসতে পেরেছি। তার জন্য আমি পিএইচডির তরফ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে শ্রদ্ধা, প্রণাম, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার আমি ডক্টর অলকানন্দ ঘোষ, পঙ্কজবাসিনী সেনগুপ্তর নাতনি, তাকে পঙ্কজবাসিনী সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমি উপস্থিত সবাইকে যথাযথ সম্মান জানিয়ে পঙ্কজবাসিনী সেনগুপ্ত সম্পর্কে আমি 2-4 কথা বলবো। পঙ্কজবাসিনী সেনগুপ্ত 1894 সালে তদানীন্তন বাংলাদেশ, পূর্ববঙ্গ, সেখানকার জয়শ্রীকাঠি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। অত্যন্ত সুশিক্ষিত এবং সামাজিকভাবে প্রতিপত্তিশালী একটি পরিবারে তার জন্ম হয়েছিল। তার বাবা ছিলেন
কবিরাজ এবং শাস্ত্রজ্ঞ একাডেমিতে তাও পাওয়া খুব মুশকিল। আরেকটা রয়েছে গভর্নেন্ট, সেখানেও অনেক সময় গভর্নমেন্ট প্রোগ্রাম আসে তখন ক্যান্সেল হয়ে যায়। আর সাউথে একটা হয়েছে গ্যালারি কোর্ট, তো নর্থে সেইভাবে কোনো এক্সিবিশন হল নেই আর কি। তো একটা নোটিফিকেশন হয়েছে, এখানে একটা এটাকে ইউটিলাইজ করতে পারে যারা এক্সিবিট করতে। সবাই যা বললেন, চেষ্টা করি প্রত্যেকটা অনুষ্ঠানে থাকার, যদিও ছবি সম্বন্ধে খুব একটা জ্ঞান নেই, কিন্তু ভালোবাসি দেখতে, দেখিও, বোঝার চেষ্টা করি ওনাদের সাহায্য নিই। আজকের যে এই প্রচেষ্টা যেটা উনি বললেন যে নানান রকম চিন্তা ভাবনা, একটা জায়গা হিসেবে হয়তো ছোট হতে পারে, কিন্তু চিন্তা ভাবনাটা বড়, অনেক বড় করে চিন্তা ভাবনা। সেটার যদি কিছু অংশ যদি ঠিক করে করা যায় তাহলে তো নিশ্চয়ই সমাজের উন্নতি হবে। আর যার ছবির সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি, বেনু সেন, তিনি তার হাত দিয়ে যে কত ছাত্রছাত্রী আজকে প্রতিষ্ঠিত ফটোগ্রাফার হয়েছে সে সংখ্যা বোধহয় আপনারাও বলতে পারবেন না। শুভ সন্ধ্যা। এখানে অসীম ব্যানার্জি যা বললেন তার সঙ্গে একমত যে এরকম একটা জায়গা পাওয়া গেছে এখানে অনেক কিছু করতে পারবেন আপনারা, রিসার্চ ওয়ার্ক করতে পারেন, এক্সিবিশন করতে পারেন, এইসব না এক্সিবিশন করতে গেলে সেই একাডেমি অফ ফাইন আর্টস বা ক্রিয়েটিভ ইজ এ ইউনিক ইনস্টিটিউশন আমার মতে, কারণ এরকম আমি আর কোথাও দেখিনি যে এত বড় একটা ব্যাপার ওরা চালিয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্ট। কিন্তু এক্সিবিশন বা অন্য রিসার্চ ওয়ার্ক করতে গেলে এই জায়গাটা ভালো হবে। যারা একটা দান করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। এখানে বেনু সেন মোশের ছবি হয়েছে, ওনার আদর্শ, সেই আদর্শকে আপনারা কাজে লাগাবার আমি ইনোভেশনের আগে ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস জন্য অসীম প্রদানকে সবাই আমরা অ্যাক্সেস করতে পারি, কোথায় টয়লেট হবে, কোথায় কি হবে, সমস্ত কিছু প্ল্যানিংটা ওয়েল প্ল্যান সেটা কিন্তু হয়েছে এই শিবভূষণ দাসের জন্য। আমি এরপরে ধন্যবাদ জানাতে চাই রাহুল ঘোষকে। রাহুল ঘোষ অ্যাকচুয়ালি ওর অনেক রকমের পরিচয়, একটা মানুষের তো অনেক রকম পরিচয় থাকে, কিন্তু আমি এখানে বলবো ওনার যে শিল্পী, উনি একজন শিল্পী এবং শিল্পবোধের পরিচয় পাওয়া যায়, কারণ এই সেন্টারটার এই যে ইন্টেরিয়ার ডেকোরেশন সেটা কিন্তু ওনার হাত ধরেই হয়েছে। এই যে ছবি টাঙানো হয়েছে তার যে বোর্ডগুলো, এখানে কতগুলো দেখবেন পেছনে স্ক্রিন আছে যেগুলোতে ভিন্ন রকম সাদা, কালো বা গ্রে, যেটা পরবর্তীকালে যখন ছবি টেকিং করা হবে তখন তার ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ হবে। এই সমস্ত কিছু লাইটগুলো বসানো হয়েছে, সমস্ত কিছু প্ল্যানিং কিন্তু আমাদের রাহুল ঘোষের। সুতরাং রাহুল ঘোষকেও আমার পিএডির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই সৌরভ সরকারকে। সৌরভ সরকার একজন ইয়াং এনার্জেটিক ছেলেই বলবো, আমার থেকে অনেক ছোট। সে আজকে তার পারিবারিক একটা অনুষ্ঠানের জন্য এখানে উপস্থিত থাকতে পারেনি, কিন্তু এই সমস্ত এই যে ছবিগুলো আপনারা দেখছেন, এই ছবি টাঙানোর ব্যাপারে এবং আরো অন্যান্য ব্যাপারেও ভীষণভাবে গতকালও অনেক বেলা অবধি থেকে এই ছবিগুলো টাঙিয়ে গেছে। ওর মতো এত ইন্টেলিজেন্ট এবং কর্মঠ সত্যি সত্যি দেখা যায় না। দিদিমণিদের সাহায্য নিয়ে আশা করি এই সেন্টার একদিন আরো বেশি করে ফ্লারিশ করবে, এই আশা রাখি। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের পিএডির এক্সিকিউটিভ কমিটির যারা মেম্বার, কারণ এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের মাধ্যমে তো এটা ঠিকঠাক হয়েছে যে হ্যাঁ এটা এরকম একটা করা উচিত, এই সেন্টার আমরা করব, তৈরি করব, তাদের একটা কনসেন্ট ছিল। সুতরাং তারা যারা, যেমন শিবনাথ বসাক আজকে আসতে পারেননি, পার্থ সারথী সরকার ট্রেজারার হিসেবে, পার্থ পালিত, দেবাশিস গায়েন, মৃণাল ব্যানার্জি, হিমাদ্রি দত্ত, এনাদেরকেও আমি পিএডির পক্ষ থেকে, পিএডির অন্যান্য মেম্বারদের পক্ষ থেকে
আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাইছি এই আবাসনে যারা কর্মকর্তা, যারা এই আবাসনটা আমরা তো ব্যবহার করছি, তাদের সহযোগিতা ছাড়া কিন্তু এটা করা সম্ভব না। তাদের মধ্যে বিশেষ করে শ্রীমতী চুমকি সেনগুপ্ত, ঋতুপর্ণা গুহ আর শান্তনা ঘোষকে আমাদের পিএডির পক্ষ থেকে কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগে আপনাকে একটু খেতে দাও, দেওয়ার পরে আমরা আপনি আমাদের দু একটা কথা বলুন, তারপর আমরা ফর্মাল ইনগরেশনটা করবো। মানে এমনি অন্যান্য বক্তাদের বক্তব্য শেষ হয়ে গেছে। আপনার অ্যাবসেন্সি আপনাকে থেকে দেওয়া হয়ে গেছে যে আপনি আসছেন, খবর পেয়ে গেছি রাস্তা থেকে। হ্যাঁ, বাই আপনারা দেখেছেন, এর জন্য আমি খুবই গৌরবান্বিত, খুব আনন্দিত। আমি তো আপনাদের প্রযুক্তি বা কাজকর্ম বিষয়ে কিছু জানি না, কিন্তু ছবি ভালোবাসি। ভালো ফটো দেখলে আনন্দ হয়, এটা খুব বড় জিনিস। আপনারা তার চর্চা করেন, মুহূর্তগুলো তো ভরা থাকে ছবিতেই, ফটোতেই, সেটা বিশেষ মূল্য। খুব আনন্দের কথা। এই কেন্দ্র প্রথম হলো আজকে হ্যাঁ, হ্যাঁ, এই জায়গায়। এই জায়গায় প্রথম হচ্ছে আজকে। সেন্টারটারই ওপেন হলো, আচ্ছা। তার সঙ্গে এই এক্সিবিশন হলো একটা। এটা হচ্ছে থার্ড শো, এটা ইন্টারনাল কদিন থাকবে? এটা 23 তারিখ অবধি থাকবে। তাহলে আমি আমাদের ছাত্রীদের বা শিক্ষিকাদের পাঠাবো। কটা থেকে কটা খোলা? 5টা থেকে 8টা। আচ্ছা, বিকেলবেলা। ওই ছবিটি কার? মা ওর সন্তানের? একটা হচ্ছে বেনু সেন, ওইটা হচ্ছে বেনু সেন, তিনি হচ্ছে আমার শোনাচ্ছেন। তার পাশে হচ্ছে পঙ্কজ বাসিনী, যার নামে এই সেন্টারটা। তিনি আপনাদের কেউ হন? কারণ হ্যাঁ, আমাদের হন ওনার মা। মানে উনি এই ফ্ল্যাট ইয়ে করেছেন, স্পেসটা দিয়েছেন। খুব ভালো। আচ্ছা, এই দিকে একটি ছবি, হ্যাঁ, ওই তো মাদার ফটোগ্রাফি শেখবার বইয়ের কাভার পেজে ছিল। কভার ছিল, এটা কভার লাল ওটা কার তোলা? ওটা বেনু সেনই তোলা। খুবই সুন্দর। তাহলে এবার আমরা এবারে আমরা ফলকটা ওপেন করতে যাবো। ওখানে জায়গা তো দাঁড়ানো যাবে না, আপনি আসুন। এনারা দুজন, আপনারা দুজন